এটা তো প্রশ্নই আসে না। কি করে আপনি বলতে পারেন যে আমার যে কি হয়, আমি মারাই যায় নাকি? এমন মানুষ মারা যায় না। তাহলে পরিস্থিতিতে সবচেয়ে ভালো কাজ সমাজে কি ছিল এইটা তিনি করতেন। তখন তিনি নবী নন, তখন তিনি অসহায় মানুষের পাশে থাকতেন, মেহমানের খাওয়ার ব্যবস্থা করতেন। এই কাজগুলো খাদিজার কাছে ছিল ব্যতিক্রম, ভিন্ন ধরনের ভালো মানুষের কাজ। স্বামী হিসাবে তাকে তিনি মূল্যায়ন করতেন, কিন্তু তিনি কি করতেন এটা তিনি আঁচও করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধির অভাব ছিল না, পরিস্থিতি বুঝারও কোনো অভাব ছিল না। তারপরেও তিনি বললেন, চলেন আপনাকে নিশ্চিত করার জন্য আমার চাচার কাছে নিয়ে যাই। চলো। পরিস্থিতি জটিল হলে বড় মানুষকেও কোথাও যেতে হয়। পরিস্থিতি জটিল হলে বড় মানুষকেও কোথাও যেতে হয়। তো স্ত্রী বলছেন, চলেন নিয়ে যাই, সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে অতিরিক্ত। চলো। নিয়ে গিয়ে বলছেন, দেখেন তো চাচা, আপনার ভাইয়ের ছেলের ঘটনা কি, ও কেন এভাবে বলছে? তো ওরাকা বলল যে, বলো তো কি হয়েছে তোমার? তো ঘটনা এই এই এই। তখন ওরাকা বলছেন, আরে সে তো নামুস, জিবরাইল, তোমার কাছে তো জিবরাইল এসেছিল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তো তখন তিনি বলছেন, মুখরে জিয়ে আমাকে বের করে দেওয়া হবে? আমার চাচা চাচি গ্রামবাসী আমাকে কত ভালোবাসে, তা হিসাবে নিয়ে আসা যাবে না, তারা আমাকে বের করে দিবে মানে? এই কথা আমি বুঝে নিতে পারছি না। তো ঠিক আছে, তাহলে বুঝো। আমি বলি, জিবরাইল জীবনে যার কাছে এসেছে তাকেই মানুষ এলাকা থেকে বের করে দিয়েছে। তুমি যে বলছো যে আমার আত্মীয় স্বজন, আমার চাচি, আমার চাচা, আমার গ্রামবাসী আমাকে জীবন দিয়ে ভালোবাসে আর তারা আমাকে বের করে দিবে, এটা কথা হলো? তো তুমি যে বিশ্বাস করো না, তো তোমাকে বলি, জীবনে যার কাছে জিবরাইল এসেছে তাকেই বের করে দেওয়া হয়েছে। তো তোমার কাছে এসেছে, তোমাকেও বের করে দেবে। তো আমি ওই সময়তে বেঁচে থাকলে তোমাকে সহযোগিতা করতাম। তো এই হলো ওহির সূচনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব শুরু করলেন ইসলাম ধর্মের সূচনা দিয়ে, ওহির সূচনা দিয়ে। তাতে তিনি একটা অধ্যায় উল্লেখ করলেন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের নিকট কি